আসসালামু আলাইকুম দর্শক, বাজার থেকে নারকেল কিনে নিয়ে আসলাম। আমরা ফেনি পাক করব। ফেনি খাওয়ার জন্য একটি নারকেল নিয়ে আসলাম। দেখেন কত সুন্দর নারকেলটা হয়েছে, নষ্ট হয় না। দেখছেন দর্শক, এই যে নারকেলটা কুড়ানো শেষ হলো, আমরা নিয়ে আসলাম ফেনি পাক করার জন্য। নারকেল লাগে, দুধ লাগে। আপনাদেরকে সমস্ত কিছুই এ টু জেড দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। পরিমাণ মতন দুধ দিবেন। আমরা 10 কেজি দুধ নিচ্ছি, এটা ডালতেছি। দেখেন, যদি আপনারা বেশি করেন, বেশি দুধ নেবেন, বেশি সাবু নেবেন, এটা আপনাদের লুচি অনুযায়ী কামটা করবেন। যেহেতু আমরা অল্প করে করতেছি, একটা নারকেল আনছিলাম, নারকেলটা একটু বেশি দিছি, এজন্য 10 কেজি দুধ দিতেছি। আমরা অল্প করব তো দর্শক। এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে জাল করা হচ্ছে। এখন আমরা দিব সাবু। সাবু দেওয়ার কতক্ষণ পরে আপনার জাল করতে হবে। তারপর আস্তে 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 যখন ভারী হবে নামিয়ে নেবেন। এটাও দেখাবো আমরা কখন কি করা লাগে। দর্শক, আর একটা কথা না বললেই নয়, যখন আপনারা দুধটা জাল দিবেন, চুলার আঁচটা কমিয়ে নেবেন। আমি লাকড়ি দেওয়া করতেছি তো, এই যে দেখেন লাকড়ি একটু কমিয়ে কমিয়ে জাল দিচ্ছি। আপনারা যখন গ্যাসে করবেন, লো চুলার আঁচটা লো রাখবেন, যাতে উতলে না পড়ে। এই যে দেখেন দর্শক, সাবু, এই সাবুটা আমরা এখন দুধে দিয়ে দিব। এই যে দিতেছি, দেখেন। এই দর্শক, সাবু দিতেছি, দেখেন এরকম, বা সাবুগুলি দিয়ে দিবেন। তার মাঝে আবার দর্শক একটু লবণ দিয়ে দিবেন আপনাদের পরিমাণ মতো, যে যেরকম পছন্দ করে এরকম দিবেন। আমরা 2-3 চামচ লবণ দিলাম। একটু নাড়াচাড়া করতেছি। সাবুটা দেখবো এখন কিরকম হলো, ঘন না পাতলা হলো। দর্শক, আমার মনে হয় সাবুটা ঠিক মতনই আছে। এখন আমরা জাল দিব, যখন নামাবো তখন আপনাদেরকে আবার দেখাবো। আমরা একটু ঘুরে আসি। দর্শক, আমরা এখন চিনি আর নারিকেল দিব। এটা যখন দিব আমরা, যখন সাবুটা দেওয়ার পরে ফুটে উঠবে, দেখেন বড় বড় হয়ে গেছে। যদি দেখায়, দেখেন এই যে এরকম যখন হয়ে যাবে, তখন আপনারা চিনি আর নারিকেল দেওয়া দিবেন। যেটা নারিকেলটা কুড়াবেন, এটা সুন্দর করে দেওয়া দিবেন। এই যে আমরা এখন দিব, দেখেন এই যে নারিকেল আমরা কুড়ে রাখছিলাম আগেই, এই যে দিয়ে দিচ্ছি। আমরা অল্প করে করতেছি তো, আমাদের পরিমাণ মতন দিচ্ছি। যদি আপনারা আরো বেশি করেন, আরো বেশি দিতে পারবেন। দুধ দিবেন বাড়ায়া, নারিকেল বাড়ায়া, নারিকেলটা দিয়া এরকম নাড়াচাড়া করবেন যাতে মিশে। তারপর আমরা দিয়ে দেবো চিনি। চিনিটা আমরা পরিমাণ মতন দিব। সবাই তো একরকম মিষ্টি খায় না, আমরা যে 1 চামচ টেবিল দিয়ে দিলাম, আর 1 চামচ টেবিল দিয়ে দিব। যদি 2-4 চামচ দিয়ে দিচ্ছি। একটু নাড়াচাড়া করতেছি। আপনারা মিষ্টিটা পরিমাণ দিবেন। ঠিক আছে দর্শক, এটা মোটামুটি লাগবে আপনার 10 মিনিট। আমরা পরে আবার আসবো। দর্শক, আমরা চুলা থেকে নামিয়ে নিয়ে আসলাম। এই যে দেখেন, এটা কত সুন্দর হয়েছে, দেখছেন। এটা যখন আপনার 5 থেকে 10 মিনিট রেস্টে রাখবেন, আরো ফুলে কিন্তু ঘন হয়ে যাবে। এরকম যখন হবে, তখন চুলা থেকে উঠিয়ে নেবেন। দেখবেন 10-15 মিনিট চুলা থেকে নামিয়ে রাখলে এটা ঘন হয়ে যাবে। তখন আপনাদের মন মতন পরিবেশন করবেন। এ টু জেড দেখানোর চেষ্টা করলাম। যেরকম আমাদের রেসিপিটা হলো, কমেন্টে জানিয়ে দিন, একটা লাইক দিন। দর্শক, আপনাদেরকে খেয়ে দেখাবো কিরকম হলো। আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে ফেনি তৈরি করে দেখালাম, এ টু জেড খেয়ে দেখাবো। চলেন যাই। এই যে দেখেন কত সুন্দর হয়েছে, দেখছেন। এই দেখেন এরকম হবে,
আমি এখন খাবো, দেখবো কিরকম হয়। একুরেট হয়েছে। বাসাতে আপনারা চেষ্টা করবেন, ইনশাল্লাহ পারবেন। তো রাখলাম, আসসালামু আলাইকুম।